ধোপারা তখন তার এত ডিটারজেন্ট পাউডার ছিল না। ওই ধোপারা কলার পেটোটা পুড়িয়ে যেটা ছাই হতো তাতে এক ধরনের খাড় থাকতো মা, সেইটা দিয়ে তারা জামা কাপড় পরিষ্কার করত। তাই সেই ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে, বাবা ওই দেখো বেলা যায়, বাসনাই দেবে না আগুন। ধোপার মেয়ে বাবাকে উপরে যাচ্ছিলেন লালা বাবু, তার মনে কি জাগলো, বেলা যায় বাসনাই দেবে না আগুন। মনে জাগলো কি যে বেলা যায় বাসনাই দেবে না আগুন। হঠাৎ করে যখনই মনে কথাটা জাগলো, সারথীকে বলল, সারথী তুমি রথ থামিয়ে দাও, রথ তুমি থামিয়ে দাও সারথী। রথ থেকে নেমে এলেন লালা বাবু, সেই রজকিনী কন্যাটির কাছে এসে করজোরে বলছে, ওরে জননী কি কহিলি, কি কহিলি ওরে জননী, বেলা যায় বাসনাই দেবে না আগুন। কিন্তু ওরে জননী আমারও তো জীবনে গগনে বেলা বয়ে যায়, কিন্তু আমারও তো হৃদয়ে বাসনা এখনো দেওয়া হয়নি আগুন। নিতাই গৌর হরি বল। জীবন গগনে বেলা হয়ে যায়, হৃদয় বাসনায় দেওয়া হয়নি আগুন। কত রাশি রাশি দুর্বাসনা কামনা জমে রয়েছে আমার মনে, কিন্তু এইভাবে আমারও তো দেখতে দেখতে বেলা বয়ে যায়। সেইখান থেকে ফিরে এলেন রাজবাটিতে। যেই না মনে জাগলো সেই দিনই লালা বাবু করলেন কি, তেজি রাজ ঐশ্বর্য, তেজি আপনি প্রিয় পুত্রগণে এক বস্ত্র পরিধানে চলিলেন লালা বৃন্দাবনের পথে। বৃন্দাবনে চলে গেলেন রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে। আর চাই না আমার রাজ ঐশ্বর্য। বৃন্দাবনে গিয়ে গুরুগৃহে দীক্ষা নিলেন লালা বাবু। গুরুগৃহে দীক্ষা নিয়ে মাধুকরী করে জীবিকা নির্বাহ। আর সারা বৃন্দাবনে কেঁদে কেঁদে বলে, দেখা দাও ওহে দিন বন্ধু, ওহে দিন বন্ধু, তোমাকে বাবারি লাগিতে জিয়াছি রাজ ঐশ্বর্য, তোমাকে বাবারি লাগি বাবা তেজি আছি সহস্র সুবর্ণ মুদ্রা, এক বস্ত্র পরিধানে আসিয়াছি বৃন্দাবনে, দেখা দাও ওহে দিন সারা বৃন্দাবন পরিভ্রমণ করে লালা বাবু শুধু কৃষ্ণ ধনে পাবার জন্য মনে একটাই কামনা, একটাই বাসনা, না বেলা বয়ে যাবার আগে আমাকে সঠিক রাস্তা ধরতে হবে, সঠিক পথ আমাকে ধরতে হবে। সারা বৃন্দাবন ঘুরে বেড়ায়। একদিন হয়েছে কি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আর ঘুরে বেড়ায়। যে জগতে আর কেউ কারো নয় দয়াময়, আমি সব কিছু ফেলে চলে এসেছি। আমি আর চাই না রাজ ঐশ্বর্য, চাই না প্রিয় পুত্রগণ, সব কিছু ফেলে দিয়ে আমি চলে এসেছি। শুধু তুমি আমাকে হাতে ধরে একটু নিয়ে চলো দয়াময়। তুমি কৃপা করে হাতে ধরে না নিয়ে গেলে আমি সঠিক পথ ধরতে পারবো না। সঠিক পথে আমায় নিয়ে চলো।
আধার জামি একাই আমি খুঁজি গো একটু হাতি ধরে পার করে নিও গো খুঁজি গো হাতি ধরে পার করে নিও গো দয়া হাতি ধরে পার করে নিও গো রাধা রমন মদনে মোহ ও গো গিরিধারী অহরবংশী ধ্বনি শোনে গো তোমারি রাধা রমন মদনে মোহ ও গো গিরিধারী অহরবংশী ধ্বনি শুনে গো তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তরাবে কে হাতি ধরে পার করে আধার জানি একাই আমি নিতাই গৌরে হরি পিতা মাতা ভগিনী ভ্রাতা কেবল দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা নিতাই গৌর হরি বল কত সুন্দর কথা পিতা মাতা ভগিনী ভ্রাতা পুত্র কন্যা এটা কেবল দুটো দিনের জন্য এগুলো আমার আমার করে জড়িয়ে এই ভবের হাটে বসে থাকলে হবে না মা যাদেরকে আমার আমার করছি এরা তো আমার কেউ আমার নয় আমার বটে নয় জীবনে চলার পথে সব সময় মনে রাখবেন যে আমাদের এই পৃথিবীটা হচ্ছে কি একটা রঙ্গমঞ্চ কি বাবা এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ ছাড়া আর কিছু নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা তো গ্রামেগঞ্জে যাত্রা দেখেছেন এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে যাত্রা তো হতো করেছেন বাহ তা দেখবেন যাত্রা চলাকালীন এই যাত্রার আসরে দাঁড়িয়ে দেখবেন কেউ রাজার অভিনয় করে কেউ প্রজার অভিনয় করে কেউ বা মন্ত্রীর অভিনয় করে কিন্তু একটু ভেবে বলুন তো তারা যে যাত্রার আসরে দাঁড়িয়ে রাজা প্রজা মন্ত্রীর অভিনয়গুলো করে কিন্তু আসলে কি তারা সত্যিকারের রাজা প্রজা মন্ত্রী বটে নয় তো কিন্তু কতক্ষণ তারা রাজা প্রজা মন্ত্রী থাকে হ্যাঁ 3 ঘন্টা
মানে যাত্রার আসরে যার যতক্ষণ অভিনয় আছে, অভিনয় যতক্ষণ আছে, মুখে যতক্ষণ রং মেখে আছে, ততক্ষণ সে আর কেউ নয়, সে একজন রাজা, সে একজন প্রজা, সে একজন মন্ত্রী। হরিবল। যতক্ষণ অভিনয় আছে। কিন্তু দেখবেন যাত্রার আসরে অভিনয় শেষ হয়ে যাবার পর যখন এই মুখের রঙগুলো ধুয়ে মুছে দেয় গো, তখন কি আর আছে? একটু আগে যে রাজা দাঁড়িয়েছিলেন দেখবেন ওই রাজাও নেই, ওই প্রজাও নেই, ওই মন্ত্রীও নেই। নিতাই গৌর হরি বল। ও মা, এগুলো আমাদের শিক্ষার বিষয়। ঠিকই তেমনি আমাদের এই পৃথিবীর রঙ্গমঞ্চে, পৃথিবীর রঙ্গমঞ্চে কেউ পিতা সেজে অভিনয় করছি, কেউ মাতা সেজে অভিনয় করছি, কেউ পুত্র সেজে অভিনয় করছি, কেউ কন্যা সেজে অভিনয় করছি মাত্র। এটা কিন্তু রঙ্গমঞ্চ, আমাদের অভিনয় ছাড়া আর কিছু নয়। দেখবেন এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমাদেরও যার যখন অভিনয় শেষ হয়ে যাবে, অভিনয় শেষ হয়ে গেলে পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে তাকে চিরদিনের মতো চলে যেতে হবে। নিতাই গৌর হরি। অভিনয় শেষ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমাদেরও কারণে, তখন চলে যেতে হবে আপন ঘরে। যতক্ষণ অভিনয় করতে এসেছিলাম এই ভবের হাটে, ভবের ঘরে, অভিনয় করা হয়ে গেল, অভিনয় শেষ, এবার চলে যাও নিজের ঘরে। তাহলে কেউ কারো নয়, কয়েকটা দিনের জন্য অভিনয় করা। পিতা মাতা ভগিনী ভ্রাতা কেবল দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই যেন পায়, হাতে ধরে পার করে নিও গো। আধারে যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার, হাতে ধরে পার করে নিও গো। এই জগতে কেউ কারণ, সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন লালা বাবু, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন আর বৃন্দাবন ঘুরছে। দেখা দাও দীনবন্ধু, দেখা দাও হে দীনবন্ধু, দেখা দাও দীনবন্ধু। একদিন কি হয়েছে কি জানেন? লালা বাবু যমুনার তীরে গিয়ে একটা বালির বিছানা আর একটা বালির বালিশ তৈরি করে শয়নে আছেন গো। বালির বিছানা, বালির বালিশ। সেই সময় বৃন্দাবনের কয়েকজন ব্রজগোপী তারা যাচ্ছিল যমুনায় জল আনতে। এখন যমুনায় যেতে যেতে লালা বাবুকে ওই বালির বিছানা, বালির বালিশের উপরে শয়ন করতে দেখে বলা বলি করছে, হ্যাঁ রে এদিকে আয়, ওই দেখ লোকটির পানে চেয়ে দেখ, সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে এসেছে কৃষ্ণ ভজন করতে, কৃষ্ণ ধনে পাবার লাগি, কিন্তু বাইরে সব কিছু ত্যাগ করলে মন থেকে তার এখনো বিলাস বাসনা যায়নি। আহারে ভালো বিছানা, ভালো বালিশ পাইনি বলে ওই দেখ বালির বিছানা আর বালির বালিশ তৈরি করে কেমন শয়নে আছে। হ্যাঁ রে সখী, বলি মনে বিলাস থাকলে কি আর কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? যেই বলে চলে গেলেন, লালা বাবু শুনতে পেয়েছেন, শুনতে পেয়ে তিনি চমকে উঠলেন। কি কহিল? আরে ওরা কি কহিল? আমার মনে বিলাস আছে, তাহলে আমি কৃষ্ণ পাবো না? না না, কৃষ্ণকে যে আমাকে পেতেই হবে গো। আমি সব কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ধনে পাবার জন্য। যেমন শুনলেন লালা বাবু, সঙ্গে সঙ্গে বালির বিছানা, বালির বালিশ সব তিনি ভেঙে
বিছানা বালিশ ভেঙে দিয়েছে। আবার বৃন্দাবনের গোপীরা জল লইয়ে ফিরে আসে। ফিরে আসতে আসতে লালা বাবুকে বিছানা বালিশটা ভেঙে দিতে দেখে বলা বলি করছে, ও মা, এই সজনী বলি, লোকটার করে তো ক্রোধ দেখেছিস? যাবার বেলা যেই বলে গেলাম যে বিলাস থাকলে কৃষ্ণ পাওয়া যায় না, অমনি ক্রোধে সব ভেঙে দিয়েছে। ওরে বাবা, মনে ক্রোধ থাকলে কি আর কোনোদিন কৃষ্ণ পাওয়া যায়? যেই বললেন কথাটা, কাঁদতে কাঁদতে ছুটে গেলেন যমুনার তীরে। কাঁদছেন আর বললেন, দেখা দাও দীনবন্ধু, তোমাকে বাবার জন্য তেজি আছি। রাজই শুনছ, তেজি আছি কত সহস্র সুবর্ণ মুদ্রা। আসিয়াছি বৃন্দাবনে, মাধু করি করি জীবিকা নির্বাহ। জল খাই কৃতাঞ্জলি ফুটে যমুনার তটে। তবু যদি দেখা নাহি দেবে মোরে, তবে শুনে রেখো, এই দেখো প্রাণীতে জীব আমি এবার যমুনার জলে। যমুনার জলে যেই না যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে যাবেন, এমন সময় হলো দৈববাণী, লালা কে? আমি, দেখা আমি দেব তোরে, কিন্তু ওরে লালা, এখনো যে তোর মনে আছে কিছু অভিমান। অভিমান, অভিমান পারি না বুঝিতে। বলে দাও, বলে দাও ঠাকুর, কি মোর আছে অভিমান? দৈববাণী শুনেই ছুটে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখনই দৈববাণীর কথা জানালেন লালা বাবু, গুরুদেব বলে উঠলেন, ওরে লালা, মাধুকরীর তরে গিয়েছিলি কি তুই কোনদিন ওই শেঠের দুয়ারে? গিয়েছিলি? যাইনি তো প্রভু। মাধুকরীর তরে বৃন্দাবনে গিয়েছি আমি সবার দুয়ারে, কিন্তু যাইনি তো কভু শেঠের দুয়ারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে সবার দ্বারে ভিক্ষে করেছিলেন লালা বাবু, কিন্তু জগৎ শেঠের বাড়িতে যাননি। কেননা বৃন্দাবনে জগৎ শেঠের সঙ্গে কাঁদির লালা বাবুর ছিলেন মোকদ্দমা। সবার বাড়িতে গেছেন, তার বাড়িতে যাননি। তখন গুরুদেব বললেন, ওরে লালা, মোর মনে হয় সেইখানেই তোর আছে কিছু অভিমান। তাই যদি পাবে কৃষ্ণ ধনে, সমস্ত অভিমান শূন্য করে মাধুকরীর তরে চলে যা তুই এবার শেঠের দুয়ারে। বলছে, মনে অভিমান থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। সেই দিনই গুরুদেবের কথা শুনে যমুনায় স্নান করে মাধুকরীর তরে সমস্ত অভিমান শূন্য করে কৃষ্ণ ধনে পাবার জন্য লালা বাবু চললেন শেঠের দুয়ারে। অট্টালিকা পরে বসে আছেন জগৎ শেঠ। বসে থাকতে থাকতে হঠাৎ করে লালা বাবুকে ভিখারির বেশি তারই রাজবাড়িতে আসতে দেখে তার গিন্নিকে বলছে, এই যে ঘরণী, এদিকে এসো, এদিকে এসো, ওই যে ভিখারিটা আসছে আমারই দ্বারে, দেখতে পেয়েছো? আরে বাবা, ও কিন্তু সামান্য ভিখারি নয়, আর ও তো আমার চিরপ্রতিদ্বন্দ্বী লালা, চিরপ্রতিদ্বন্দ্বী লালা। শোনো ঘরণী, আমার কি মনে হয় জানো, আমার সঙ্গে মামলা মোকদ্দমায় হেরে গিয়ে ওই লালা বাবু মনে হয় এখন পথের ভিখিরি হয়েছে। আচ্ছা যাও, আমারই দ্বারে যখন আসছে, তাকে তার ওই মুষ্টি ভিক্ষা দেওয়া যাবে না? তুমি একটা পাত্রে এক পাত্র সুবর্ণ মুদ্রা ভিক্ষা নিয়ে তুমি লালা বাবুকে ভিক্ষা দিয়ে বুঝিয়ে দাও যে লালা, তুমি পথের ভিখারি হয়ে গেলেও জগৎ শেঠ এখনো ভিখারি হয়নি। যাও, ভিক্ষা দিয়ে এসো। কৃষ্ণ কৃষ্ণ বলে দাঁড়িয়ে এসে দাঁড়ালেন লালা। জগৎ শেঠের স্ত্রী একটা পাত্রে এক পাত্র সুবর্ণ মুদ্রা ভিক্ষা নিয়ে যখনই লালা বাবুকে ভিক্ষা দিতে গেলেন,
সঙ্গে সঙ্গে আঁচলটি ফিরিয়ে নিলেন, ভিক্ষার ঝুলি ফিরিয়ে নিলেন, বলে নেব না গো, এই ভিক্ষা আমি নেব না। এ কি লোভ দেখাও পরে, এই লোভ তেজি আছি কত সহস্র সুবর্ণ মুদ্রা, আসিয়াছি তব দ্বারে এক মুষ্টি ভিক্ষার তরে, নইলে যে দেখা দেবে না মরি দীনবন্ধু। দাও, এক মুষ্টি ভিক্ষা এনে দাও। যেই কথাটি বললেন, অট্টালিকা উপরে বসে বসে শুনছিলেন জগৎ শেঠ। কাঁদতে কাঁদতে নেমে এসে লালা বাবুকে বুকে জড়িয়ে ধরলেন। লালা, আমি যে তোমায় দেখে কত উপহাস করেছিলাম, আমি মনে ভেবেছিলাম লালা পথের ভিখিরি হয়ে গেছে, লালা অনেক ছোট হয়ে গেছে, কিন্তু না লালা, এই যে দেখি তুমি অনেক 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 বড় হয়েছো। কই গো ঘরণী, যাও যাও, লালাকে এক মুষ্টি ভিক্ষা এনে দাও, মুষ্টি ভিক্ষা দাও। জগৎ শেঠের স্ত্রী এক মুষ্টি ভিক্ষা নিয়ে যেই লালা বাবুকে ভিক্ষা দিলে, অভিমান শূন্য করে যেই না মুষ্টি ভিক্ষা নিলেন লালা, ভিক্ষা নিয়ে হলো কি মুষ্টি ভিক্ষা লয়ে লালা এবারে দেখে না মুরলি লয়ে নন্দলালা দাঁড়াইয়ে আছে, মুরলি লয়ে লালারা নন্দয়া ধরে না গতি তাই গৌর হরি হরি নন্দয়া ধরে না গো ধরে মুরলি লয়ে নন্দলালা দাঁড়াইয়ে আছে। তাহলে এই যে বেলা নেই, এই প্রতিক্রিয়া মনে জেগে ভগবানের কৃপা পেয়েছিলেন কাঁদির লালা বাবু। তাহলে এই রূপ মনে আমাদেরও জাগাতে হবে মা, যে আমরা এই মায়াময় কণ্টক বনে আছি, ইন্দ্রিয়গণ ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমাদের ঘর নয়। জীবন গগনে আয়ুরূপ সূর্য কখন ডুবে যাবে বলা যায় না, সময় থাকতে থাকতে ঘরে ফিরতে হবে। আর ঘরে ফিরবার আগে কি করতে হবে না, কৃষ্ণ বহির্মুখ ইন্দ্রিয়গুলি একত্রিত করে কৃষ্ণ চরণ অভিমুখী করতে হবে। নিতাই গৌর হরি হরি। তাই বললেন শ্রীরাম, গগনে আর বেলা নেই, এবারে ঘরে চল। ওরে আজি গঠে আমাদের বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া আজ হেন বুঝি কাঁদে মাতা পথ পানে, পথ পানে চাইয়া
মনটা যে আমার বড় কাঁদছে রে, মনটা খুব কাঁদছে। আমার কি মনে হয় জানিস, ঘরে বোধহয় আমার মা আমার জন্য কাঁদছে। তাছাড়া ঘন ঘন আবার বিষমও খাচ্ছি, বোধহয় আমার মা আমার নামও করছে। কি মায়েরা, খেতে খেতে যদি আমাদের কারো বিষম লেগে যায় তাহলে আমরা বলি না, এই কেউ নাম করছে, বোধ হয় আসতে খা, কেউ নাম করছে। এখন ভগবান বললেন যে দেখ আমিও বিষম খাচ্ছি, বোধ হয় আমার মাই নাম করছে। আর মায়ের জন্য মনটা আমার কাঁদছে কেন? নিশ্চয় আমার মাও আমার জন্য কাঁদছে। তাহলে লক্ষ্য করুন ভগবান কোথায় আছেন। ভগবান আছেন এখন বনে, আর মা কোথায় আছেন? ঘরে। মা আছেন ঘরে, ভগবান আছেন বনে। তাহলে মা কাঁদছেন ঘরে, ভগবান বুঝতে পেরেছেন বনে। নিতাই গৌর হরি বলছে, ভক্ত যদি ঘরের কোণে বসে ডাকে, ভক্ত যদি গভীর বনে বসে ডাকে, ভক্ত যদি মনে মনে ডাকে, ভক্তাধীন গোবিন্দ আমার যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, ভক্তের ডাক তিনি ঠিক শুনতে পান। নিতাই গৌর হরি। শুধু একটু অনুরাগ, প্রেম, ভক্তি নিয়ে ডাকতে হবে। প্রেম দিয়ে ভগবানকে ভালোবেসে ডাকতে হবে, যেটা বেঁধেছিলেন আমার বাৎসল্য প্রেমময়ী মানন্দ রানী। স্বয়ং ভগবানকে নিজের ছেলে মনে করে বেঁধে রেখেছিলেন। তিনি ভগবান বলে জানতেন না, সে জানতেন গোপাল আমার ছেলে। বাৎসল্য প্রেমে বাঁধা ভগবান, মা কাঁদছেন, ভগবান বুঝতে পেরেছে। আর থাকা যাবে না, চল এবার ঘরে যাই। ওই দেখে বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে, মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে। প্রাণ কেমন 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 করে, কেমন 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 করে। কেমন 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 করে। কেমন 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 করে। আমার মায়ের বদনে দেখার তরে কেমন 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 করে। মায়ের বদন দেখার তরে কেমন 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 করে। ওই মায়ের বদনে দেখার তরে চল রে এবার যাব ঘরে। মায়ের বদন হরি হরি বল। এবার যাবো ঘরে। মায়ের বদন দেখার তরে কেমন 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 করে। মায়ে না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে। মায়ের না দেখিয়ে প্রাণ কেমন কেমন করে। এই শ্রীরাম, এই সুবল, চল এবার ঘরে যাই, আর দেরি করা যাবে না। বলে মায়ের জন্য প্রাণটা আমার কেমন কেমন করছে রে, এবার আমাকে ঘরে যেতেই হবে। তখন বলো রামে দাস কহে, শনি কানাইয়ের বল। বলরাম দাস বলে শুনি কানাইয়ের বল। বলো রামে দাস কহে, শনি কানাইয়ের বল। বলরাম দাস বলে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পরে উত্তর, ভালো মাঝে পড়ে উত্তর। সকলরা ভালো মাঝে পড়ে উত্তর। এই নে শ্রীরাম, ধেনুর পাল জড়ো করে নে, চল ঘরে যাই। শ্রীরামে বলছে, কানাই রে, ধেনুর পাল জড়ো করবো বললেও জড়ো হবে না, কারণ তোর যে 6টি চোরা ধেনু আছে, 6টি চোরা ধেনু, এই 6টি চোরা ধেনু এটা ভগবানের বেনু ছাড়া ফেরে না। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদেরও সবার দেহে 6টি করে চোরা ধেনু রয়েছে। মা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি চোরা ধেনুকে একত্রিত করা যাবে না গোবিন্দের বেনু ছাড়া। বলে ধেনু যদি ফেরাতে হয় তাহলে বেনুটা বাজা। আচ্ছা, বেনু কেন বাজাতে বললেন? বংশী বাজাতে বলতেন, মুরলী বাজাতে বলতে পারতেন, কিন্তু বেনুটা বাজাতে বললেন কেন? ভগবানের
তিনটে জিনিস ছিল বাবা, বংশী, বেনু আর মুরলী। বংশী, বেনু, মুরলী। তাহলে এই যে তিনটে জিনিস ভগবানের ছিল, তিনটে জিনিস কিন্তু একসঙ্গে তিনি ব্যবহার করতেন না। সবসময় তিনি তিনটি জিনিসকে বাজাতেন না, এক এক সময় এক একটা জিনিস তিনি বাজাতেন। তাহলে কাকে কখন ব্যবহার করতেন? মুরলীকে কখন বাজাতেন, বংশীকে কখন বাজাতেন, আর বেনুই বা কখন বাজাতেন? শাস্ত্র কি বললেন? যে সংকেতে মুরলীশ্চৈব বেনুশ্চ ধেনুজারণে নামাক্ষরোদ্দয়ে বংশী সর্বকর্ম সুসাধিকা। সংকেতে মুরলীশ্চৈব, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন রাধারানীকে সংকেত করতেন, শুধু রাসে নয়, ওই যে মান, দান, নৌকা বিলাস যেগুলো সংকেত করে ঘর থেকে ডেকে আনতেন, তখন ভগবান মুরলী বাজাতেন। সংকেতে মুরলীশ্চৈব। আর বেনুশ্চ ধেনুজারণে, যখন ধেনুর পাল জড়ো করতেন তখন কি বাজাতেন? বেনু। বেনুশ্চ ধেনুচারণে, বেনুধ্বনির দ্বারা ধেনুর পাল তিনি একত্রিত করতেন। আর নামাক্ষরোদ্দয়ে বংশী, বংশীর ধ্বনির দ্বারা কি করতেন? বংশীর ধ্বনির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেই মধুমাখা রাধা নাম সদা সর্বদাই জপ করতেন। নিতাই গৌর হরি হরি। বংশীর ধ্বনির দ্বারা তিনি রাধা নাম জপ করতেন। তাইলে এখন ধেনু ফেরাবেন কিসের দ্বারা? বেনু। বলে বেনুটা বাজা, তা না হলে ধেনু ফিরবে না। এইবার সকাদের কথা মতো ধেনুর পাল একত্রিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বেনুধ্বনি করতে লাগলেন। আরে চাঁদে মুখে, চাঁদে মুখে বেনু, ও বেনু, বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আরে সব ধেনু ও নামে লইয়া আরে এ এ এ আহারে ও নাম লইয়া রে, নাম লইয়া রে, ও আহারে রিবানা আয়া ওরে আই বলি আই ধো
আই বলি ডাকে আইসে আইসে বলি আইধ বলি ডাকে আইসা বলি আই বলি ডাকে আয় 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 আইসে বলি আইধ বলি ডাকে আইসা বলি আই বলি ডাকে আই কমলি আই পিয়ালি ডাকে যায় আই কমলি আই পিয়ালি ডাকে বাহ আই কমলি আই পিয়ালি ডাক ডাকে যায় আই কমলি আই পিয়ালি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আই কমলি আই পিয়ালি ডাকি আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই বলা হরি আইসা বলি আই বলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আইসা বলি আই বলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আইসা বলি বলা হরি আইসা বাবা বলি আই বলি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি আইসা বলি আইসা বলি আই বলি ডাকে আই কমলি বাবা কমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই কমলি আই কমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই কমলি আই কমলি আই পিয়ালি আই কমলি আই কমলি আই পিয়ালি ডাকে আই শ্যামলি আই শ্যামলি আই ধবলি ডাকে আই বলা হরি বাবা আইসা বলি আই বলি আই বলি আইসা বলি আই বলি আই আইসা বলি হরি হরি বল আইসা বলি আইসা বলি আই দিয়ালি আইসা বলি আইসা বলি আই বলি আইসা বলি আইসা
চাঁদ মুখে বেনু চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সমধেনু নাম লইয়া চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সমধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে বলি আই শ্যামলি আই ধবলি আইসা বলি আই ধবলি আরে আই শ্যামলি আই ধবলি আইসা বলি আই ধবলি আই কমলি আই পিয়ালি আই শ্যামলি আই আই কমলি আই পিয়ালি আইসা বলি আই ধবলি আই কমলি আই পিয়ালি পিঠের উপর পুচ্ছ তুলে হরি হরি আই পিয়ালি পিঠের উপর পুচ্ছ তুলে আই কমলি আই পিয়ালি আইসা বলি আই বলি ডাকিতে লাগিল উচ্চই স্বরে ডাকিতে লাগিল উচ্চই স্বরে বেনুর ধ্বনি করে ডাকলেন শ্যামলী ডাকলেন শ্যামলী ধবলি ধবলি কমলি পিয়ালি পিয়ালি বেনুর ধ্বনির দ্বারা ভগবান ডাকছে। আর ওদিকে ধেনুর বাল তো এক জায়গায় ছিল না, এবন ওবন করে ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছিল মা। এখন যেই বেনুর ধ্বনি করলেন ভগবান, ধেনুগণ করল কি, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, 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 চতুলি পিঠে রইল পদে, অগয় ঊর্ধ্ব মুখে ধাই তারা, ঊর্ধ্ব মুখে ধাই তারা, শুনে কানুর বেনুর সারা ঊর্ধ্ব মুখে ধাই, বেনু শুনে তারা আত্মহারা, বেনু শুনে তারা আত্মহারা, ঊর্ধ্ব মুখে ধাই তারা, পুচ্ছ তুলি পিঠে রইল পদে। বাবা ধেনুগণ ঘাস খাচ্ছিল তো, যেই না ভগবানের বেনু শুনেছে, অমনি ঘাস খেতে খেতে পুচ্ছ মানে লেজটা পিঠের উপরে তুলে ঊর্ধ্বমুখে দ্বারা গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। নিদাই গৌর হরি, ঊর্ধ্বমুখে যাচ্ছে। তাহলে এখন এখানে আমরা শিক্ষা কি পেলাম, যে ভগবানের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে নিম্নমুখী হলে হবে না, ভগবানের কাছে যেতে হলে আমাদের সবাইকে ঊর্ধ্বমুখী হতে হবে। নিতাই গৌর হরি, ঊর্ধ্বমুখী না হলে গোবিন্দের কাছে কোনোদিন যাওয়া যায় না। যতক্ষণ ঘাস খাচ্ছিল তখন নিম্নমুখী ছিল, এখন যেই না ভগবানের কাছে যাচ্ছে অমনি ঊর্ধ্বমুখী ছুটে যাচ্ছে, আর লেজটা পিঠের উপরে তুলে নিয়েছে। ও মায়েরা, গাভীরা তার মুখে কথা বলতে পারে না, পারে, কিন্তু তাদের মনে যে আনন্দ হয় সেটা বোঝা যায় কিভাবে না, গাভীদের মনে আনন্দ হলেই দেখবেন লেজটা পিঠের উপরে তুলে তারা নাচতে লাগে, তখনই বুঝতে হবে যে গাভীদের মনে বড় আনন্দ হচ্ছে। এখন ভগবানের বেনু শুনে লেজটা পিঠের উপরে তুলে নাচতে নাচতে ঊর্ধ্বমুখে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। দেখুন ধেনুগণ যেমন এক জায়গায় ছিল না, সখারাও কিন্তু এক জায়গায় ছিল না, এখানে দুজন, ওখানে চারজন, ওখানে ছজন, এইভাবে খেলা খেলছিল। এখন যেই কানাইয়ের বেনু শুনেছি অমনি হলো কি, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব, অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো
মিলালো নিজ সুখে আসিয়া মিলালো নিজ সুখে। তারা কানাইয়ের কাছে এসে দাঁড়ালো, সখারা কানাইয়ের কাছে এসে দাঁড়ালো। সবাই যখন একত্রিত হয়েছে বলেননি এবার পাল নিয়ে ঘরে চ। কে কেমন ভাবে যাচ্ছে? শ্বেতে কান্তি অনুপা আগে ধাই বলো রাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শিশু চলে ডাহিনে বাম, শিশু চলে যাইলে আগে যাই দাদা বলো রাম। শ্বেত কান্তি অনুপম। দাদা বলরামের রঙটা কেমন ছিল? গায়ের রংটা সাদা, শ্বেতকান্তি গায়ের রংটা। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, সবার আগে আগে যাচ্ছে বলরাম। সবার আগে আগে কেন যাচ্ছেন? কারণ সখাদের মধ্যে বলরাম ছিল বলিয়ান। বলিয়ান ঘর থেকে যখন বনে আসতেন মাতা যশোমতী হাতি ধরে বলতেন, ওরে বলাই সখাদের মধ্যে তুই হলি বলিয়ান, আমার গোপালকে যেন বনের বিপদ আপদ থেকে তুই রক্ষা করিস। তাই দাদা বলরাম ঘরে যাচ্ছে, ভাই কানাই তো ভাই, যদি কোনো বিপদ হয় আগলে আগলে যেতে হবে। সবার আগে বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শিশু চলে দাহিনে বাম, শিশু চলে যাইলে শিশু চলে যাইলে তাহলে আগে বলরাম, বাকি সকারা কেউ ডাহিনে কেউ বামে কানাইয়ে, আর পিছনে যাচ্ছে কি শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সীতা বসুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। বলে আগে যাই দাদা বলরাম, আগে যাই দাদা বলরাম, আগে যাই দাদা বলরাম, আগে যাই দাদা বলরাম। পিছে চলে শ্রীদাম সুদাম আগে যাই দাদা, পিছে চলে সীতাম সুদাম আগে যাই দাদা বলরাম, পিছে চলে সীতাম সুদাম। মধ্যে রাখি নব ঘন পিছে চলে সীতাম আজ সুদাম, মধ্যে রাখি নব ঘন পিছে চলে সীতাম সুদাম। আগে যাই দাদা বলরাম। তাহলে আগে দাদা বলরাম, পিছনে শ্রীরাম সুদাম, আর মাঝখানে আমার গোবিন্দ। নাচতে নাচতে চলে আসছে ঘরের দিকে। ঘন বাজে শিঙাবেন গগনে গো খুলো রেণু, ঘন বাজে সিংহ বেনু, গগনে গগন রেণু, ঘন বাজে সিংহ বেনু, গগনে গগন রেণু। পথে চলি করি কত রঙে, পথে চলি করি কত রঙে, পথে চলি করি কত রঙে। পথে চলে যাচ্ছে। যেতে যেতে হলো কি, হ্যাঁ হঠাৎ করে রাস্তায় থেমে বললো, হ্যাঁ রে একটা গন্ধ পাচ্ছিস? এই মায়ের আপনারা কিছু গন্ধ পাচ্ছেন? হ্যাঁ গন্ধ পাওয়া যাচ্ছে না? কি পেয়েছেন? পেয়েছেন? গন্ধটা পেয়েছেন? এ পাশ নেই? আচ্ছা কিসের গন্ধ বলতো?
এদিকে শোন, পাকা কলার গন্ধ, পাকা কলার গন্ধ, মনে হয় সামনে কোথাও কদলি কানন আছে। এক কাজ কর না, সকালবেলা থেকে এসেছি তো খুব খিদেও পেয়েছি, হ্যাঁ চল একটু কলা বাগানে ঢুকে আগে কলা খাই, তারপর ঘরে ফিরে যাব। মনের আনন্দে চলে গেলেন কলা বাগানে। হেরি দিবাই অবসান চলিল চতুরতা, হেরি দিবায় অবসান চলিল চতুরতা, হেরি দিবায় অবসান চলিল চতুরতা। প্রবেশিল কদলি কাননে, প্রবেশিল কদলি কাননে, প্রবেশিল কদলি কাননে। এলো কদলি কাননে, কদলি কাননে, কদলি কাননে, এলো কদলি কাননে, এলো আনন্দিত মনে কদলি কাননে, আনন্দিত মনে কদলি কাননে, আনন্দিত মনে কদলি কাননে। কলা বাগানে ঢুকে পড়ল সুবল মঙ্গল সাথে, সুবল মঙ্গল সঙ্গে যায় নানা রস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে রাই রাস রঙ্গে, সুবল মঙ্গল সঙ্গে যাই নানা রস রঙ্গে। কদলি দেওয়াল জনে জনে, কদলি দেওয়াল জনে জনে, কদলি দেওয়াল জনে জনে। সুবলকে আর মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে গেছে। মধুমঙ্গল সে তো কলা বাগানে ঢুকে কি করছে? মধুমঙ্গলের আরেকটা কি নাম ছিল গো মাইরা? বটু। তা বটু ব্রাহ্মণের ছেলে তো কলা বাগানে ঢুকে কি করছে জানেন? কলাটা দেখে আর লোভ সামলাতে পারছে না, ওই কলা বাগানে ঢুকে কলা পাচ্ছে, চলছে, খাচ্ছে, পাচ্ছে, চলছে, খাচ্ছে, লোভ সম্বরণ করতে পারছে না। কারণ ব্রাহ্মণের ছেলে তো খাবার জিনিস দেখলেই লোভ সম্বরণ করতে পারে না। নিদাই গৌর হরিবল। আসলে মাঝে ব্রাহ্মণ বসে থাকলে আমার অপরাধ নেবেন না। শাস্ত্রেই বলে যে ভোজনে নিত্যন্ত্রী বিপ্রা, ভোজনে নিত্যন্ত্রী বিপ্রা হচ্ছে ভোজনের কথা শুনলে ব্রাহ্মণেরা আনন্দে নেচে ওঠে, আনন্দে নেচে ওঠেন। খাবার জিনিস দেখলে লোভ সম্বরণ করতে পারে না। বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে, এখন কলা দেখে আর থাকতে পারছে না, পারছে, ছুলছে, খাচ্ছে। আর সুবল কি করছে? কলা বাগানে ঢুকে কলা পারছে, আগে কানাইকে খাওয়াচ্ছে, তারপর নিজে খাচ্ছে। কানাইকে খাওয়াচ্ছে, তারপর নিজে খাচ্ছে সুবল। এইভাবে পেট পুরে কলা খেয়ে সব সখার জন্য কলা নিয়ে এলো, সবার জন্য। সুবল মঙ্গল সাথে কদলি দেবল হাতে, সুবল মঙ্গল সাথে কদলি দেওয়াল হাতে, সুবল মঙ্গল সাথে কদলি দেওয়াল হাতে। খাই সবে হরষিত হইয়া, খাই সবে হরষিত হইয়া, খাই সবে হরষিত হইয়া। পেট পুরে কলা খেয়ে করলো কি? পরিয়া বনের ফুল গায়ে মাখে রাগা ধুল, বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল। সকালবেলা থেকে এসেছে, এবার ঘরে যাচ্ছে মা। ঘরে গিয়ে যাবার সময় দেখবেন মনে বড় আনন্দ হয়, হয় না? সবাই বনের ফুল দিয়ে বেশ ভালো করে সেজেছে। পরিয়া বনের ফুল গায়ে মাখে রাগা ধুল, পরিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল। দিল গাভী তুরিতে হাঁকিয়া, দিল গাভী তুলিতে হাঁকিয়া,
সখাদেরই আনন্দ হচ্ছে না, গাভীগণেরও মনে বড় আনন্দ। দিনের শেষে ঘরে যাচ্ছে, ধেনু সবে ঘরে মুখে চলিল পরম সুখে। ধেনু সব ঘর মুখে চলল পরম সুখে, ধেনু সব ঘর মুখে চলল পরম সুখে। উভ করে নয় পুচ্ছ করি, উপকর্ণ পুচ্ছ করি। ওই যে বললাম ধেনুদের আনন্দ হলে কি ভাবে বোঝা যায়? পিঠের উপর লেজটা তুলে নেয় আর কানগুলো খাড়া হয়ে যায়। উভকর্ণ উভপুচ্ছ করে নাচিয়া নাচিয়া যায়, সবে শিশু পাছে না। নাচিয়া নাচিয়া যায়, সব শিশু পাছে যায়। নাচিয়া নাচিয়া যায়, সব শিশু পাছে যায়। আজ ধুলায় গগন গেল ভরি, ধুলায় গগন গেল ভরি, ধুলায় গগন গেল ভরি। আনন্দ ধরে না, পেট পুড়ে কলা খেয়ে সবাই ঘরে আসছে। শিঙাবেনু বাজাতে বাজাতে ঘন বাজে শিঙাবেনু, গগনে গখুর রেণু পথে চলি করি কত রঙে। সকল রাখাল গণ আবায় আবা ঘন, সকল রাখাল গণ কি করছে? রাখালগণ ঘরে আসার সময় জোরে জোরে এত আনন্দ হচ্ছে মনে, সবাই আবার দিতে দিতে আসছে। সকল রাখালগণ আবায় আবা ঘন, বলরাম দাস চলো সঙ্গে। ভাগ্যবান পদকর্তা সবার ঘরে ফিরে আসা দেখি তিনি সবার পেছনে যাচ্ছেন। কেমন ভাবে যাই পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে, পাছু পাছু কর জোরে। চরণ ধুলি বাবার তোরে পাছু পাছু কর, চরণ ধুলি বাবার তোরে, পাছু পাছু কর জোরে। চরণ ধুলি বাবার তোরে সখা সহরাম কৃষ্ণে হরি হরি বল, সখা সহরাম কৃষ্ণে ধুলি বাবার তোরে, পাছু পাছু কর জোরে, বলরাম দাসে চলো সঙ্গে। বলরাম দাস তোর সঙ্গে। সবাই নাচতে নাচতে ঘরে ফিরে আসছে। যখন যাবট গ্রামের কাছে এলেন, যাবট গ্রামের কাছে যখন এলেন, অট্টালিকা পরে বসেছিলেন শ্রীমতী রাধারানী। ঘরে যাবার সময় সখারা যখন আপন আপনে ঘরে যাবে, কানাইকে ডেকে বলছে, কানাই রে এবার তো ঘরে ফিরে যাবি, সারা রাত মায়ের কোলে থাকবি, আর সারা রাত তোর চাঁদ বদনে দেখতে পাবো না। তাই এক কাজ কর, ঘরে যাবার আগে তুই আমাদের কাছে, আমাদের একটা মিনতি আছে। নাচতে নাচতে ঘরে আসছে তো, অট্টালিকা পরে বসে বসে দর্শন করছেন রাধারানী। সখীরা বললেন, রাধে ওই দেখে তোর গোবিন্দ নাচতে নাচতে সখাদের সঙ্গে লইয়ে বন হতে ঘরে ফিরে আসছে। বন হতে ঘরে আসছে, সুন্দরী পোষ্য মিলতি বনমালী, দিবস পরিণতি মুপগচ্ছতি সতী।
আর খুব সময় নিয়ে এবার দুটোকা গান গাইতে গেলে সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, দুখানা হলো, আবার গাইবো, সময়টা বেশি নেই, পদগুলো শেষ হবে না। সুন্দরী সুন্দরী অমিলতি বন বনমা আলি ওই দেখো তোমার বন্ধু বন্ধু আসছে, ওই গোয় সুন্দরী অসুন্দরী ও গো পশ্চিমী মিলতি বন বনমা আলি ওই দেখো তোমার বন্ধু বন্ধু আসছে, সজনী ওই আসে সখা শনে সখা শনে নেচে ও সুন্দরী ওই পোষ্য ওই দেখ ওই আসছে যে তোর চিরয়ু পাশ, ওই পোষ্য 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 আসছে বন মালা দোলাইয়ে মোহ বেনো বাজাইয়ে বনমালা দোলাইয়ে বেনু বাজাইয়ে
নেটে নেচে নেচে ও সুন্দরী পোষ মিলতি বনমালী সুন্দরী পচ্চ বিনতি মালা মালি আহা দিবসে পরিণতি মোপ গচ্ছতি সতী দিবসে পরিণতি মুখ গচ্ছতি সতী আহা নব নব বিভ্রম শালী নব নব বিভ্রমশালী। রাধে ওই দেখে তোর বধূ কেমন নাচতে নাচতে আসছে, দিবস কালে পরিণত প্রাপ্ত হয়েছে। তোর বধূ মনোহরে বেশ ধারণে করে কেমন সখাদের সঙ্গে নাচতে নাচতে আসছে দেখেছিস? আহা, এমন মৃদু মৃদু হেসে হেসে আসছে রে, দেখে কি মনে হয় জানিস? তোর নীলোচন তাপ বিমোচন, তরুণী লোচন তাপ বিমোচন তোর নীলোচন তাপ বিমোচন। আহা তরুণী লোচন তাপ বিমোচন আহাস্য সুধাঙ্কুর ধারি, আশ্ব সুধাঙ্কুর ধারি আহা মন্দমরুজ্জ্বল প্রিঞ্চকৃত জল, মন্দমরুজ্জ্বল প্রিঞ্চকৃত জল, আহা মৌলির উদার বিহারী, মৌলির উদার বিহারী উদার বিহারী, আহা মৌলির উদার বিহারী মৌলির উদার বিহারী। কেমন মৃদু মৃদু হেসে হেসে আসছে দেখ। ওই হাসি যদি কেউ একবার দেখে, তোরে বধুর হাসি দেখে কি মনে হয় জানিস? মনে হয় ও তো হাসি নয়, হাসি নয়, হাসি নাই হাসি নাই ও তো হাসি নয়, হাসি নয়, ও তো হাসি নাই হাসি নাই ও যে কুলবতী গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়, ও যেন কুলবতীর গলা হাসি নয়, হাসি নয়, হাসি নয় এই যে কুলবতী গলার ফাঁসি, হাসি নয়, হাসি নয়। এ কুলবতীর গলার ফাঁসি কত সুধা ধরে রাশি রাশি হৃদয় গর হরিণ গলার সুধা ঝরে নাচি নাচি কুলবতীর গলার ফাঁসি। এ যেন হাসি নাই হাসি নাই হাসিটা দেখলে তরুণীগণের নয়নে তাপ দূরীভূত হয়ে যাবে। কেমন মৃদু মৃদু হাসতে হাসতে আসছে দেয়। ধেনর পাল সঙ্গে লয়ে ধেন খরোধৃত রেন পরিপ্লুত ফুল্ল সরর হুদামা অচির বিকশয় লাসদিন দেবর মণ্ডিত সুন্দর ধাম সুন্দর ধামা কর মরলিরতি কৃতি তাকর রতি রত্র দৃগান্ত তোরাঙ্গি দিগন্ত তরঙ্গী চারু সনাতন তনু রঞ্জন কারে শহীদ গণ সঙ্গ। আদি সুহৃদ গণ সঙ্গী নাচতে নাচতে গোবিন্দ চলে এলেন সখাদের সঙ্গে লই। সখারা এবার আপন আপন ঘরে যাবার জন্য বিদায় নিচ্ছে। বিদায় নেবার সময় একটা কথা বললেন, কানাই তুই ঘরে যাবি, আমরাও ঘরে ফিরে যাব, আর তোকে সারা রাত দেখতে পাবো না। এখন যাবার আগে তোর কাছে আমাদের একটাই মিনতি, একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই ভঙ্গ হইয়া তারা রে কানাই একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই
ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে তুই আমাদের কাছে যান তারা ভাই, যাবার আগে তোর রূপটাই আমরা দর্শন করিনি। কেন জানিস? ঘরে যাবার আগে তোর রূপ দেখে যদি আমরা ঘরে যাই, ঘরে গিয়ে যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকব, তখন কি হবে জানিস? কানাই রে, তোর রূপটা দেখে যদি ঘরে যাই, ঘরে গিয়ে তোর রূপের কথা চিন্তা করতে করতে আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকব, আর তখন কি হবে জানিস? কি গো, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় দেখবেন যে কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন, স্বপ্নের মধ্যে সেই কথাটাই দেখবেন। যদি কোনো রূপের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে দেখবেন স্বপ্নে সেই রূপটাই দেখা যায়। তাহলে সকারা কি বললো? যে তোর রূপটা দেখে ঘরে যাব। এখন তোর রূপের কথা চিন্তা করতে করতে কি হবে জানিস? ওরে ঘরেতে যাইয়া যদি করে ঘরেতে যাইয়া আমরা ঘরেতে যাইয়া জননী করে, ঘরেতে যাইয়া জননী করে মায়ের কোলে গিয়ে যখন ঘুমিয়ে থাকবো, তখন কি হবে জানিস? বলে স্বপ্নে আমরা হেরিব তোর হৃদয়, স্বপনে আমরা হেরিব তোরে, স্বপনে আমরা হেরিব তোরে। স্বপ্নের মধ্যেও তো তোকে দেখতে পাবো। এখন ঘুমিয়ে থাকবারে পর নিতাই গৌর হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের কাছে আমার করজোরে একটাই নিবেদন, আপনাদের যে মাধুর হরিসভা, এসে এত ভক্তির কাছে এসে ভক্তির চরণধুলি পেয়ে আমরা আজ ধন্য, বড় সৌভাগ্য বলে আমার মনে হচ্ছে আপনাদের কাছে এসে। কিন্তু দেখুন, এত বড় হরিসভা, এটা কিন্তু কারো একার পক্ষে চালানো সম্ভব নয়। আপনাদের মতো সকল ভক্তের কৃপা হয়েছে, তাই হয়তো আজ এই সকল ভক্তের কৃপা হয়েছে বলেই এই হরিবাসর করা সম্ভব হয়েছে। সবাই কৃপা করে দান দিয়েছেন, ভিক্ষা দিয়েছেন, তাই কমিটির দাদারা সম্ভব করতে পেরেছেন এই হরিবাসরটি করার জন্য। তাই এখন আমার এই কমিটির দাদারা আপনাদের সবার সামনে যাবেন, কিছু ভিক্ষা চাইছে, ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের যার যতটুকু সামর্থ্য আপনারা ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন। পরবর্তীকালে যেন এই হরিনাম যজ্ঞ আবার হয়, আবার যেন একসাথে মিলিত হয়ে আমরা এই রাধাকৃষ্ণের লীলা রস আস্বাদন করতে পারি। তাই যার যতটুকু সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন মা, কেননা এই দান কোনো দিন বিফলে যাবে না। যতটুকু আপনারা দান করে যাবেন, এটা পরবর্তী মায়ের কোলে ঘুমিয়ে থাকবো, এখন বলা তো যাই না কানাই। নিশি প্রভাত কালে দেহে যদি প্রাণ না থাকে, দেহে যদি আর প্রাণ না থাকে, তাহলে তোর সঙ্গে দেখা হবে না। কিন্তু যদি কোনো রকম দেহের মধ্যে প্রাণটা থেকে যায়, তবে কি হবে জানিস? ওরে বিহানে আসিয়া মিলিব পুনঃ, বিহারে আসিয়া মিলিব পুনঃ বিহারে আসিয়া মিলিব পুনঃ। বলে সঙ্গ ছাড়া মোদের করুণা যেন, সঙ্গ ছাড়া যেন করোনা। মনের নিবেদন কানাইকে জানিয়ে সকারা চলে গেল ঘরে। ওদিকে গোবিন্দ আমার নাচতে নাচতে ঘরে আসছে। রাধারানীর দ্বারে যখন এলেন, রাধারানী অট্টালিকা হতে নেমে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, বধূ হে, ওই না বেশি আইসই আমার ঘরে। বলে ওই না বেশি আইস তুমি, দাদায়ে রয়েছি আমি। ওই না বেঁচে আইছ তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি। ওহে তুয়া বধূ, বধূ লইবার তরে ওহে তুয়া বধূ,
সারাদিন তোমার চাঁদ বোধন আমি দর্শন করতে পারিনি। তুমি আসবে বলে তোমার আশা পথে নয়নে দিয়ে আমি বসে আছি। বধূ এসো, ঘরে এসো। জানো বধূ, কৃষ্ণ বিবাদিনীর ঘরে আমার বাস। তোমার বদন মনে পড়লেও যখন তখন আমি ঘরের বাইরে যেতে পারি না, কিন্তু বদন মনে পড়লে ঘরে আমি থাকতেও পারি না। তখন আমি কি করি জানো? এই বিবাদিনীর কাছ থেকে যাবার জন্য বধূ রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে নিদায় গো। রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে। এখন দিনের শেষে যমুনায় জল আনার ছলা করি গিয়ে বধূ আমি কি করি জানো? আমি জলে ভরি আরে চাই চারি পানে। আমি জল ভরি যাই চারি পানে। যখন তোমার কথা মনে পড়ে যায় আমি যমুনায় জল আনার ছলা করে আমি কি করি জানো? কৃষ্ণ বিবাদিনী দেখলে যমুনায় কলসটা পূর্ণ করে দাঁড়িয়ে থাকি। যখন বিবাদিনী চলে যায় আবার কলসির জল আমি যমুনার জলে ফেলে দিই। শুধু তোমার আশাপথ নয়ন দিয়ে আশাপথ পানে চেয়ে থাকি বধূ। আবার যখন কোনো বিবাদিনী দেখি আবার তাড়াতাড়ি জল ভরি। এইভাবে জল ভরি জল ফেলি, জল ভরি জল ফেলি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবু যখন আমি তোমার চাঁদ বদন দেখতে পাই না, তখন আমি কি করি জানো? আমার নয়নের জলে কলস পূর্ণ করে আমি আবার ঘরে ফিরে আসি। আচ্ছা প্রাণনা, আজ তুমি একা কেন এসেছো বধূ? বলি ব্রজের বালক যত সবে চলি যাও তো। ব্রজের বালক যত সবে চলি যাও তো। বলো আজি তুমি সবার পাছে কেনে? আজ তুমি সবার পাশে কেনে? আজ তুমি সবার কাছে কেনে? বধূ তোমায় কেউ কি সঙ্গে নাই না? সঙ্গে নেই না, কেউ কি সঙ্গে নাই তোমায় না? কেউ কি সঙ্গে নেই না। বলি আমার বধূ কালো বলে কেউ কি সঙ্গে? আমার বধূ কালো বলে কেউ কি সঙ্গে নেই না। আমার বধূ কালো বলে বলি যারে কালো তার ভালো না। আমার বধূ কালো বলে যার কালো তার ভালো, আমার বধূ কালো বলে যার কালো তার ভালো, আমার বধূ কালো বলে যার কালো তারই ভালো, কেউ কি সঙ্গে নেই নাই। আজ তুমি সবার পাছে কেনে? এই অন্ধকার বনে তোমায় একা ফেলে গেছে বধূ। এসো এসো আমার ঘরে এসো বধূ। সারাদিন নবীন বাছুরির পেছনে ঘুরে ঘুরে তোমার চরণে কত ব্যথা লেগেছে। এসো আমার ঘরে এসো বধূ। আমারও মন্দিরে গিয়া করি পুরতাম ভুলো খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। তুমি আলিশ করো তাহা গিয়া। তুমি আলিশ করো তাহা গিয়া। আলিশ করো তাহা গিয়া। চলো
চঞ্চল বাছুরি শনি কত না ভ্রমেছ বনে রসির বদনে গেছে শুকাইয়া আমারও মন্দিরে গিয়া করে পুরো তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া বধূ হে ওই দেখো আমারও মন দিডো মাঝে এক বিচিত্র ভালুক আছে। ওহে আমার মন্দিরের মাঝে এক বিচিত্র পালঙ্ক আছে। বধূ আছে পাশে আছে রসের বালি আছে আছে পাশে এসো বধূ এসো রাতের বালি আছে আছে পাশে রসের বালি। ওহে বনানে বধূ শোনো রে বধূ তুমি আমার ঘরে গিয়ে আমারে পালঙ্ক পরে তুমি শয়নে করিবে। বধূ হে আমি কি করব জানো বধূ তাহাতে শুতিবে তুমি তোমার চরণ সেবিব আমি নিদায় ঘর হইলে। উঠিবে তুমি চরণ সে আমি তোমার দূরে যাবে মনের আলিশ তোমার দূরে যাবে বনের আলিশ দূরে যাবে বনের আলিশ। চলো মধু ঘরে চলো। গোবিন্দ বললেন রাধে এখন যাওয়া হবে না, সকালে সবাই চলে গেছে ঘরে, আমাকে এবার যেতে হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা গণ করল বয়া কহে দাস যদুনাথ পুরাহ মনে রয়াস আরে পাছে তুমি করহ গম। আছে তুমি করো গমন। সখীরা জোর করে নিয়ে গেলেন রাধারানীর কুঞ্জে, রাধা গোবিন্দকে যুগলে বসালেন, বসিয়ে সায়ংকালীন আরতি করলেন। তারপর গোবিন্দ এবার রাধারানীর কাছ থেকে আপন ঘরে আসছেন। ওদিকে সখারাও নিজ নিজ ঘরে ধেনু রেখে আবার কানাইয়ের সঙ্গে মিলিত হলেন। নাচতে নাচতে নন্দালয়ে চললেন বন শনে আবত নন্দ দুলা নন্দ দুলা অনশনে গাওত নন্দলাল নন্দলাল অনশনে গাওত নন্দলাল নন্দলাল। গোধূলি ধূসর শ্যামকালে ধূলি ধূসর শ্যামকলে
করে। আমার সন্ধ্যা প্রদীপ কেন দেওয়া হয়? এই গোবিন্দ বদন দর্শন করবে বৃন্দাবনের গোপীগণ, তাই কি করেছে ঘরের বউ ছলনার আশ্রয় করে, মানে সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা দেওয়ার ছলনা করে গোবিন্দের বদন দর্শন করেছিলেন। নিতাই গৌর হরি। এখন ঘরে যে এলেন, মাতা যশোমতী দিনের শেষে রাম কানাইকে কাছে পেয়ে বললেন, ওরে গোপাল, সারাদিন বুঝি তোর মায়ের কথা মনে ছিল না, সকালবেলা থেকে বনে গেছিস, এতক্ষণ কারো ছেলে ঘরে বনে থাকে, বাবা আয় ঘরে আয়। রাম কানাইয়ের সর্বঙ্গে ধুলো ঝেড়ে দিয়ে ক্ষীর সর ছানা নবনী খাইয়ে রাম কানাইকে যুগলে বসে আরতি করছে। সবাই মিলে একটু উলুধ্বনি করবেন রামকৃষ্ণের আরতি কালে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরিরে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি আরতি করে নন্দ উলুধ্বনি উলুধ্বনি। হেরি রে, বালক মুখ হেরি। আহা! আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। উলুত দেয় নাগরী গণ, উলুত দেয় নাগরিগণ, আজ উলুত দেয় নাগরী গণ, আজ উলুত দেয় নাগরিগণ। বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত। আরম্ভা বল ঘৃত পদে পুষ্প রচিত ধারি রে, পুষ্প রচিত ধারি। আজ গায়ত সব নাগরী গণ, মায়ের উলুধ্বনি। গাও তো সব নাগরী গান, আজ গায়ত সব নাগরী গণ, আজ গাও তো সব নাগরী গান। আহা বালক সব ভেদি রে, বালক সব ভেদি। আহা! আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। সকল শিশুর চার মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর চার মুখ তুলি যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। সকল শিশুর চার মুখ তুলি। যশোদা চুম্ব খায়, যশোদা চুম্ব খায়। আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, আজ মঙ্গল পুছে নন্দ, ঘটে আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, আজ মঙ্গল পুজে নন্দ ঘোষে, জগদানন্দে গাই, জগদানন্দে গাই। আর মায়েরা উলুধ্বনি। বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আজ উলুত দেয় নাগরী গণ, আহাই রতনায় নাগরী গান। আহাই উলুত দেয় নাগরী গণ। আহাই রতনায় নাগরী গান। আজ বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি। রামকৃষ্ণ রামায়ের গোলে যুগলে থাকলো, মায়ের কোলে রামকৃষ্ণের মিলন হলো। খ্রিস্টার ছানা নবনী কি এখনকার মতো মায়ের কোলেই রইল। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, সবাই মিলে চিত্ত স্থির করে আরতি দর্শন করার পর এবার লীলা রস আস্বাদন করুন। আজ মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল, মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল, মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল। মায়ের কোলে রামকৃষ্ণ যুগলে রহিল। আজ প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু ব্রহ্মানন্দ
নিতাই গৌর হরি